হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু কোয়ালিটি এডুকেশন জোন। আমি ড্যানিয়েল খান। আশা করি সবাই ভালো আছেন। আজকে একটা নতুন ওয়ার্ড নিয়ে কথা বলতে এসেছি, কারণ ভোকাবুলারি জিনিসটা আমাদের লাইফে কোয়াইট ইম্পর্টেন্ট একটা ফ্যাক্ট। যখন কথা বলতে যাই, অনেকে দেখা যায় আমরা একই ওয়ার্ড বারবার রিপিট করি, কথাগুলোকে খুব সিম্পল বানিয়ে ফেলি। তো এটার সাথে আরেকটা খেয়াল করতে হবে যে খালি ভোকাবুলারি শিখলে হবে না, বা খালি অ্যাকসেন্ট শিখলে হবে না, বা জানলে হবে না। আপনাকে সেন্টেন্স ফরম্যাট মানে কথা বলা, এটাতে ফোকাস করতে হবে। মুখস্থ করে ইংলিশ কিন্তু হয় না। তো এই জায়গায় একটু ফোকাস করবো আমরা, এন্ড এটার উপর বেস করে ইন দ্য ফিউচার আমি কিছু ভিডিও বানাবো। সো যারা অলরেডি আমার ভিডিওগুলো দেখছেন বা লাইক করে সাবস্ক্রাইব করে রাখছেন, সবাইকে অনেক থ্যাঙ্কস। যারা নতুন আসছেন বা যারা শেয়ার করার পরে দেখতেছেন, তারা কাইন্ডলি ফুল ভিডিও দেখবেন। একটা আই বাটন থাকবে এখানে, এটা প্লিজ প্রেস করে আমার প্রিভিয়াস ভিডিওগুলো দেখে নেবেন। আর এই সবগুলো ভিডিও একটা প্লেলিস্টে থাকবে, এটা প্লিজ দেখবেন। আপনাদের প্রত্যেকের কিছু না কিছু বেনিফিট অবশ্যই হবে। অন টপ অফ দ্যাট, আমার ইউটিউব চ্যানেলে বেশ কিছু হেল্পফুল ভিডিও আছে, স্পোকেন, আইএলটিএস এগুলোর উপর বেস করে সবাই একটু গো থ্রু করবেন। ওকে, আমি আজকে কিছু সিনোনিমস নিয়ে কথা বলবো, কারণ আমাদের সিনোনিমস সম্বন্ধে সবার খুব বেশি কিউরিওসিটি থাকে। তো সিনোনিমসে আজকে আমরা যাবো হচ্ছে বিজ্ঞান, মানে শুরু। আমরা কোনো শুরু করতে গেলে বিজ্ঞানের বাইরে কিন্তু কোনো ওয়ার্ড বলি না সচরাচর, বা স্টার্ট, এর বাইরে খুব একটা আমরা যাই না। আজকে আমরা একটু ডিফারেন্ট ওয়ার্ড দিয়ে শিখবো যে এই একই সিম্পল ওয়ার্ডটা কি কিভাবে বলা যায়। ঠিক আছে? আর এই টাইপের ওয়ার্ডস আর অনেকগুলো আছে, আমি অ্যালফাবেটিক অর্ডারে ভিডিওগুলো বানাচ্ছি। সো এ দিয়ে বেশ কিছু আছে, বি দিয়ে হয়তো এটাই লাস্ট। তো আপনারা একটু দেখে নেবেন, এন্ড অন দা কি বলবো, অন দিস টপিক আপনি আরো অনেকগুলো ভিডিওস পেয়ে যাবেন ইন দ্য ফিউচার। ঠিক আছে? তো আজকে শুরু করতেছি আমরা। বিগেন, বিগেন, বিগিনিং, লেটস বিগিন দ্য জার্নি, লেটস বিগিন দ্য টপিক, এই টাইপের কোনো কথা বলতে বিগেন আমরা ইউজ করি। তো বিগিনের সবচেয়ে মোস্ট কমন সিনোনিম আমরা কি জানি? স্টার্ট। Let's start the thing. Let's start the class. Okay, let's begin the class. Let's start the class. Same topic কিন্তু, same কথা কিন্তু, বাট ওয়ার্ডটা একটু ডিফার করতেছে। কারণটা কি? দে লুক ডিফারেন্ট। ওকে, লুকস ডিফারেন্ট হওয়ার কারণে মনে করছে মিনিংটা ডিফারেন্ট। দে আর দ্য সেম থিং, এক্সাক্ট সেম থিং। যদি বিগিনিং এ কেউ থাকে, দ্যাট উইল বি স্টার্ট। আচ্ছা, একটু ডিফারেন্ট কিছু দেখি। লেটস ওপেন ইট ফর ডিসকাশন, অর লেটস ওপেন দ্য চ্যাপ্টার বলা যায়। স্টার্ট দ্য চ্যাপ্টার বলা যায়, লেটস ওপেন দ্য চ্যাপ্টার বলা যায়। ওকে, লেটস ওপেন দ্য ক্লাস ফর দ্য স্টুডেন্টস বলা যায়। ক্লাসটা উন্মুক্ত করে দিই স্টুডেন্টদের জন্য, শুরু করি। এই টাইপের কোনো কথা বলতে আমরা ওপেনও বলতে পারি, স্টার্টও বলতে পারি, বিজ্ঞানও বলতে পারি। দে মিন অলমোস্ট দ্য সেম থিং। আচ্ছা, লাঞ্চ, লঞ্চ নট লাঞ্চ। ওকে, একটু খেয়াল করব। লঞ্চ বলতে আইফোন লঞ্চ হয়, ঠিক আছে? প্রতি বছর আইফোনের নতুন করে ব্র্যান্ড লঞ্চ করে, এই টাইপের কথা বলতে গেলে আমরা বলতে পারি। অন টপ অফ দ্যাট, আই এম লঞ্চিং অনলাইন ক্লাস বলতে পারি। ওকে, সো এভাবে যে লঞ্চ মানে কি শুরু করা, বিগিন করা, এই ক্ষেত্রে সেন্স আমরা লঞ্চটা ইউজ করতে পারি। লঞ্চ নট লাঞ্চ, লঞ্চ। ওকে, আচ্ছা, ইনিশিয়েট, ইনিশিয়েট বলতে কি? ইনিশিয়েটিভ। হি টুক সাম helpful initiative to সেভাবে বলা যায়, he took some effective initiative to help the poor. Okay, initiative on time can be very helpful for your future, or taking initiatives on time can be very beneficial for your career. মানে প্রপার ইনিশিয়েটিভ মানে কি? আপনি সঠিক সময় সঠিক কাজ শুরু করছেন, প্রপার ইনিশিয়েটিভ, এটার জন্য আপনার ক্যারিয়ারে হেল্প হবে। এই টাইপের কথা বলতে আমরা ইনিশিয়েটিভটা ইউজ করতে পারি। ইনিশিয়েট, ইনিশিয়েট থেকে কিন্তু ইনিশিয়েটিভ ওয়ার্ডটা আসছে। সো ডোন্ট গেট কনফিউজড ওভার ইট। অরিজিনেট, অরিজিনেট। ওকে, অরিজিন বা অরিজিনেট কোথা থেকে শুরু হয়েছে? সাপোজ এখন করোনা ভাইরাসের টাইম, যখন ভিডিওটা বানাচ্ছি আমি, তো করোনা ভাইরাস ওয়াজ অরিজিনেটেড ফ্রম চায়না। ওকে, চায়না ইজ দ্য অরিজিন ফর করোনা ভাইরাস। এই টাইপের কোন সেন্সে বলতে গেলে মানে কি? চায়না এই ভাইরাসের জন্মদাতা, ওখানে ভাইরাস শুরু হয়েছে, স্টার্ট হয়েছে বা বিগেন হয়েছে। এই টাইপের কোনো ওয়ার্ড আমি ইউজ করতে গেলে অরিজিন ওয়ার্ডটা বলতে পারি। বিজ্ঞান নিয়ে আমরা সচরাচর এর থেকে খুব বেশি কমপ্লেক্স করি না, বাট এগুলোর মধ্যে বেশিরভাগ কিছু হয়ে যায়। তারপর যদি আপনি এর থেকে বেশি ডিফিকাল্ট করতে চান, ইউ শুড গো ফর গুগল, পেয়ে যাবেন। বাট যেগুলো আমি শেখাচ্ছি এগুলা ফর্মালি পারফেক্টলি ওকে। এর থেকে ডিফিকাল্ট ইউজ করতে গেলে আপনাকে মাথায় রাখতে হবে, ইউ নিড টু ইমপ্রুভ দিস সেন্টেন্স ফরম্যাট। ঠিক আছে? আর এরকম ভিডিও এগেইন যদি আপনার কাছে ভালো লাগে, আপনি একটু কষ্ট করে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এন্ড একটু বেল আইকনটা প্রেস করে রাখবেন যেন আমার ভিডিওগুলো আপনি সবসময় ফার্স্টে দেখতে পারেন। অন টপ অফ দ্যাট, শেয়ার ইট উইথ ইউর ফ্রেন্ডস অ্যাজ মাচ অ্যাজ ইউ ক্যান। আর এটা করলে আপনার ফ্রেন্ডও শিখবে, আপনিও শিখবেন। ঠিক আছে? তো সবাই আমার জন্য দোয়া রাখবেন, এন্ড আমি যেন এরকম ভিডিও বানাতে পারি এই জন্য সবাই একটু আমাকে হেল্প করবেন বাই কমেন্টিং। কারণ আমার ভুল হতে পারে, আমি হিউম্যান বিং, মাঝে মাঝে অনেক রাশের মধ্যে ভিডিওগুলো বানাতে হয়। যেমন আমি আজকে একটা 3টা ভিডিও বানাচ্ছি, যারা আগে দূরে দেখে তোমরা দেখে হয়তো বুঝবেন, আমি সেম শার্ট। তো
একটু রিকোয়েস্ট থাকবে যে ভিডিওগুলো যারা দেখতেছেন, ইফ ইউ হ্যাভ এনি সাজেশন, কোনো টপিক নিয়ে, কোনো সেন্টেন্স নিয়ে বা কোনো প্রবলেম ফেস করছেন, লিভ এ কমেন্ট, ঠিক আছে? এন্ড প্লিজ শেয়ার করবেন, লাইক করতে প্লিজ ভুলবেন না। আই উইল বি ভেরি গ্রেটফুল টু ইউ গাইস ফর দ্যাট। তো সবাই দোয়া রাখবেন, স্টে হোপ, স্টে সেফ, ওকে? আসসালামু আলাইকুম।